মাধ্যমিক 2025 এবিটি এর টেস্ট পেপারের হিস্ট্রির পেজ নাম্বার 627, 658, 707 এবং 728 নম্বর পেজের যে এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মিলাও, বিবৃতি ইত্যাদি যে প্রশ্নগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি পূর্বের সেটগুলো নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। পেজ নাম্বার 627-এর যে এমসিকিউ সেটটি রয়েছে, 1 নম্বর কোশ্চেন বলেছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন খেলার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন সংস্কৃতির শহর নামে পরিচিত কলিকাতা। 3 নম্বর হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন 7 বছর। 4 নম্বর বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় যে পত্রিকায়, তা হল তত্ত্ববোধিনী পত্রিকা। 5 নম্বর 19 শতকের বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলেছেন অনিল শীল। 6 নম্বর প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় যে বিদ্রোহের প্রভাবে, তা হলো কোল বিদ্রোহ। 7 নম্বর হুল দিবস পালিত হয় 30শে জুন। 8 নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে। 9 নম্বর মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 10 নম্বর স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারত মাতা চিত্রটির নামকরণ করেন ভগিনী নিবেদিতা। 11 নম্বর বাংলা ভাষার প্রথম ছাপা বই হল এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। 13 নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন লালা লাজপত রায়। 14 নম্বর বাংলার ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 15 নম্বর বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 16 নম্বর মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। 17 নম্বর রশিদ আলী দিবস পালিত হয়েছিল 1946 সালে। এরপর 18 নম্বর প্রশ্ন প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথুলক্ষ্মী রেড্ডি। 19 নম্বর প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, তা হলো জুনাগড়। এরপর 20 নম্বর প্রশ্নে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল 3। এরপর এসিকিউতে আসি আমি। 1 নম্বর প্রশ্ন বলেছে বিদ্যুৎ সাহিনী সভা কে স্থাপন করেন? কালীপ্রসন্ন সিংহ। 2 নম্বর ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। জেনমি কাদের বলা হয়? এর উত্তরটা লিখে দিয়েছি, কেরালার মালাবার উপকূলের হিন্দু জমিদার শ্রেণীকে জেনমি বলা হয়। 4 নম্বর প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো। এরপর সঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর, এটা ঠিক। হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সেনের রচনা, একদম ভুল। সঠিক উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। 3 নম্বর প্রশ্ন অভ্যুত্থান হলো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন, একদম ভুল। সঠিক উত্তর হবে বিপ্লব হলো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন। 4 নম্বর মোপলা বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন, একদম ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাওতে। রানী শিরোমণি হবে চুয়ার বিদ্রোহ, মণিরাম দেওয়ান হবে অসমের বিদ্রোহ, সতীশচন্দ্র মুখোপাধ্যায় হবে ডন সোসাইটি, আর মাদাম কামা হবে স্টুটগার্ট সম্মেলন। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে নব্যবঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিল, এটা হবে ব্যাখ্যা 1। নব্যবঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। 2 নম্বর বিবৃতি ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক, এটা হবে ব্যাখ্যা 1। বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। 3 নম্বর বিবৃতি বলেছে আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেয়, এটা কী হবে? ব্যাখ্যা 3। জাতীয় কংগ্রেস কৃষকদের পূর্ণ সমর্থন জানায়। 4 নম্বর বিবৃতি বলেছে গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেয়, এটা হবে ব্যাখ্যা 1। অন্তত নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। এরপর আসি পরবর্তী সেটে, পেজ নাম্বার 658।
1 নম্বর এমসিকিউ প্রশ্ন বলেছে শিশির ভাদুড়ী যুক্ত ছিলেন দৃশ্যশিল্পের ইতিহাসে। 2 নম্বর কেশরী পত্রিকাটি সম্পাদনা করেন তিলক। 3 নম্বর প্রশ্ন বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 4 নম্বর কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান বেন্টিং। 6 নম্বর ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ। 7 নম্বর নোয়া মিয়া যুক্ত ছিলেন ফরাজি আন্দোলনে। 8 নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা ড্যাশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত হল আনন্দমঠ। এরপর আসি 10 নম্বর প্রশ্নে খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ। 11 নম্বর শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 12 নম্বর বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্ল রায়। 13 নম্বর 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল মালাবার অঞ্চলে। 14 নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন ড্যাশ আন্দোলনের সাথে, এটা হবে অযোধ্যার কৃষক আন্দোলন। 15 নম্বর প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম হল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 16 নম্বর 1923 সালে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলানাগ। 17 নম্বর অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 18 নম্বর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন নারায়ণ গুরু। 19 নম্বর এ ট্রেন টু পাকিস্তানের লেখক হলেন খুশবন্ত সিং। 20 নম্বর সিকিম ভারতের সাথে যুক্ত হয় 1975 সালে। এরপর আসি এসএকিউতে প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেন সরলা দেবী চৌধুরানী। 2 নম্বর প্রশ্ন কার সম্পাদনাকালে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়, এটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 3 নম্বর কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়? 4 নম্বর প্রশ্ন বলেছে এর উত্তর হবে 1905 সালে। এরপর ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন শম্ভুমিত্র বাংলার নাট্য চর্চার সাথে যুক্ত, একদম ঠিক। হুল কথার অর্থ হলো দাসত্ব, এটা একদম ভুল। সঠিক উত্তর হবে হচ্ছে বিদ্রোহ। ভারত সভার প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, একদম ভুল। সঠিক উত্তর হবে 1876 সালে। গোলদিঘির গোলামখানা বলা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, একদম ভুল। সঠিক উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। এরপর আসি স্তম্ভ মিলাও কেস্কোগ্রাফ, এটা হবে জগদীশচন্দ্র বসু। উজালিপরাজ, এটা হবে উজালিপরাজ, এটা হবে হচ্ছে উচ্চবর্ণের জনগোষ্ঠী। কনকলতা বড়ুয়া হবে ভারত ছাড়ো আন্দোলন। বুড়িবালামের যুদ্ধ 1915 সাল, এটা হবে বাঘাযতীন। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড হান্সটারকে চিঠি লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 3 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হতে। 2 নম্বর বিবৃতি নীলকররা দাদনী চাষে বেশি আগ্রহ দেখাতেন, এটা হবে ব্যাখ্যা 2 দাদনী চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না বলে। 3 নম্বর বিবৃতি বলেছে চৌরি চৌরার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন, এটা হবে ব্যাখ্যা 1 এই ঘটনা গান্ধীজির আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না বলে। 4 নম্বর বিবৃতি বলেছে প্রীতিলতা ওয়াদ্দেদার দীপালির সঙ্গে যোগ দেন, এটা হবে ব্যাখ্যা 3 বিপ্লবী কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখতে। এখন আসি পরবর্তী সেটে পেজ নাম্বার 707। 1 নম্বর এমসিকিউ বলেছে আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন নবীনচন্দ্র দাস। 2 নম্বর ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 3 নম্বর দীনবন্ধু মিত্র কর্তৃক নীলদর্পণ নাটক রচিত হয় 1860 সালে। 4 নম্বর সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা। 5 নম্বর নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 6 নম্বর খালি পেটে ধর্ম হয় না, দরিদ্রের সেবায় পরম ধর্ম বলেন স্বামী বিবেকানন্দ। এরপর আসি 7 নম্বর প্রশ্নে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল কোল বিদ্রোহের ফলে। 8 নম্বর গোলাম মাসুম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? বারাসাত বিদ্রোহ। 9 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস গ্রন্থাগারে প্রকাশিত হয় 1910 সালে। 10 নম্বর প্রশ্ন বলেছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর। 11 নম্বর এ ন্যাশন ইন মেকিং গ্রন্থটি লেখেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। 13 নম্বর বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স। 14 নম্বর দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন বীরেন্দ্র শাসমল। 15 নম্বর বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। 16 নম্বর সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 সালে। 17 নম্বর ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত কনকলতা বড়ুয়া ছিলেন আসামের। 18 নম্বর কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেনকে গুলি করে হত্যা করেন শান্তি ঘোষ। 19 নম্বর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। 20 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে।
সালে। এরপর আসি হচ্ছে এসিকিউতে ভারতের চিত্রকলা গ্রন্থটির রচয়িতাকে অশোক মিত্র। 2 নম্বর প্রশ্ন দুর্গিবালা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 3 নম্বর প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ঈশ্বরগুপ্ত। 4 নম্বর শান্তিনিকেতনের পূর্ব নাম কি ছিল? ভুবনডাঙ্গা। এরপর আসি সঠিক ভুল নির্ণয় করা। 1 নম্বর প্রশ্ন বলেছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামতনু লাহিড়ী, একদম ভুল, সঠিক উত্তর হবে রামরতন মল্লিক। 3 নম্বর গদর পার্টি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়, একদম ভুল, সঠিক উত্তর হবে লালা হরদয়াল। 4 নম্বর প্রশ্ন নীল আইন পাস হয় 1862 সালে, একদম ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, এটা হবে লর্ড লিটন। কৃষ্ণদেব রায় হবে পুরার জমিদার। স্বদেশ প্রেমের গীতা হবে আনন্দমঠ এবং ভারত মাতার চিত্র হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এখন আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা 2 আরবি ফার্সি শিক্ষায় উৎসাহ দানের জন্য। 2 নম্বর বিবৃতি 19 শতকে নবজাগরণ কথাটি মানানসই নয়, কেন? ব্যাখ্যা 3 এই নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি বলে। 3 নম্বর বিবৃতি বিনায়ক দামোদর সাভারকার মিত্রমেলা নামে সংঘ গড়ে তোলেন, এটা হবে ব্যাখ্যা 2 শ্রমিক ও কৃষকদের মধ্যে জাতীয় চেতনা বিকাশের জন্য। 4 নম্বর বিবৃতি 1974 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, এটা হবে ব্যাখ্যা 3 কংগ্রেসের মধ্যে থেকে কৃষক এবং শ্রমিকদের সংঘবদ্ধ করে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। এরপর আসি আমাদের ভিডিওর পরবর্তী এবং লাস্ট সেটে পেজ নাম্বার 728। তোমাদের বলেছিলাম এই ভিডিওতে কিন্তু আমি 4টা সেট করাবো, তো পেজ নাম্বার 728 এই ভিডিওর লাস্ট সেট। তো ফার্স্ট কোশ্চেন বলেছে জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। 2 নম্বর প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ পায় 1858 সালে। 3 নম্বর হুতুম প্যাঁচা যার ছদ্মনাম ছিল তিনি হলেন কালীপ্রসন্ন সিংহ। 4 নম্বর কলকাতা মেডিকেল কলেজের প্রথম পোস্টমর্টেম করেন মধুসূদন গুপ্ত। 5 নম্বর ভবানী পাঠক নেতা ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের। 6 নম্বর প্রশ্ন খুদকাঠি প্রথা সম্পর্কযুক্ত ছিল মুন্ডা বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন 1857 সালে বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে? এটার অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাভারকার। 8 নম্বর প্রশ্ন প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্ট্যানলে। 9 নম্বর প্রশ্ন মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন লর্ড লিটন। 10 নম্বর ভারতসভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর বেঙ্গল গেজেট হলো একটি সাপ্তাহিক পত্রিকা। 12 নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 13 নম্বর একা আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পার্সি। 14 নম্বর ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাস লেবার ইউনিয়ন। 15 নম্বর লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে নজরুল ইসলাম। 16 নম্বর চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 17 নম্বর ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন কল্পনা দত্ত। 18 নম্বর ভগৎ সিংয়ের ফাঁসি যে মামলায় হয় তা হলো লাহোর ষড়যন্ত্র মামলা। 19 নম্বর রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। 20 নম্বর ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। এরপর আসি এসএকিউতে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের নাম জীবনের ঝরাপাতা। 2 নম্বর কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। 3 নম্বর কোল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। হবে হচ্ছে বুদ্ধ ভগত এবং জোয়া ভগত, এই 2 জন হচ্ছে কোল বিদ্রোহের নেতা। 4 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন? আমেরিকার শিকাগো শহরে। 1 নম্বর সঠিক ভুল নির্ণয়ে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, একদম ভুল। আচ্ছা সঠিক উত্তর কী হবে তোমরা এটা আমাকে কমেন্টে জানাও। 2 নম্বর প্রশ্ন সিধু এবং কানুর উপাস্য দেবতা ছিল সিংবোঙা, এটার উত্তর হবে বিরসা ও মুন্ডা। 3 নম্বর প্রশ্ন 1858 সালের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি হয়, একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম ভুল, সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। এরপর আসি স্তম্ভ মিলাওতে। 1 নম্বর বলেছে সাধারণ ব্রাহ্ম সমাজ, এটা হবে শিবনাথ শাস্ত্রী। বি.আর. আম্বেদকর হবে দলিত আন্দোলন। রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। রাধাকান্ত দেব হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এটা হবে ব্যাখ্যা 3 সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 2 নম্বর বিবৃতি 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা হবে ব্যাখ্যা 3 জাতীয় শিক্ষা
প্রদানের জন্য। 3 নম্বর বিবৃতি বলেছে ব্রিটিশ সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ী করেছিলেন। এটা হবে ব্যাখ্যা 2, কমিউনিস্টদের দমন করার জন্য। 4 নম্বর বিবৃতি বলেছে ব্রিটিশ সরকার 1905 সালে কার্লাইল সার্কুলার জারি করে। এটা হবে ব্যাখ্যা 1, ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে তবে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর হ্যাঁ, তোমাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।